এভরিওয়ান, আমি ধৃতি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, পুরো রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করছি। প্রথমটুকু দেখি হয়তো বা আন্দাজ করতে পারছো, কিন্তু অতটুকু জায়গায় আমরা যাচ্ছি না, আরো অনেক জায়গায়। তাহলে চলো দেখে নেওয়া যাক। এভরিওয়ান, দেখো আমাদের ব্যাগপত্র আমরা গুছাচ্ছি, আর প্রায় গোছানো কমপ্লিট। এই যে ল্যাপ খাচ্ছে, মোবাইল দেখছে, এই যে ওর ব্যাগ, বই খাতা নিয়ে যাচ্ছে, যদি খারাপ লাগে তো পড়াশোনা করবে। যাই হোক, বাবা এখানে বাবার জামা কাপড়গুলো গোছাচ্ছিল, ইস্ত্রি করছিল। আর মার ব্যাগপত্র এখানে গোছানো কমপ্লিট। বাবা মায়ের একটা ব্যাগ, আর আমার আর বোনুর একটা ব্যাগ। গোছাতে গোছাতে मैं थक गई। খারাপ গরমের মধ্যে মাই গড। এই হলো পরের দিন। আমরা যেহেতু কলকাতা পর্যন্ত ট্রেনেই যাচ্ছি, তাই রাতে খাওয়ার জন্য আমরা রুটি আর ডিমের তরকারি নিয়ে নিয়েছি। বল, তুই কোথায় যাচ্ছিস? ব্লগটা দেখলেই আপনারা জানতে পারবেন কোথায় যাচ্ছি। তাহলে আমাদের সমস্ত ব্যাগপত্র গোছানো কমপ্লিট হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোচ্ছি সেই জায়গাটায় যাওয়ার জন্য যেখানে যেতে গেলে আমাদের প্রথমে কলকাতা যেতে হবে, তারপরে আমরা সেই জায়গাটায় যাব। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আন্দামান। হ্যাঁ, আমরা চারজনে মিলে যাচ্ছি, আমাদের ফ্যামিলি থেকে চারজনে আমরা যাচ্ছি আন্দামানে। আর এখানে আমরা স্টেশনে পৌঁছেও গেছি। আমরা যাচ্ছি, আর বাবার অফিসের কলিগ তার ফ্যামিলি যাচ্ছে। আমরা এসে দেখি ওনারা চলে এসছেন। খুব একটা বেশি আগে আসেনি, একটু জাস্ট আগে এসছে। আর এতগুলো যেহেতু লোক যাচ্ছি, লাগেজ তো অনেকগুলো হবেই। আর আমরা কিন্তু অনেক এক্সাইটেড, কারণ এতদিন থেকে যাওয়া হচ্ছিল। ফাইনালি আমরা যাচ্ছি আন্দামানে। আর আমাদের ট্রেন চলে এসছে, আমরা সিটে বসেও গেছি। যে যার সিট দেখে আমরা সবাই মিলে বসে পড়েছি। আর যারা যাচ্ছে আমাদের সঙ্গে, তাদের সাথে সেরকম পরিচয় নেই। এই বসে বসেই আমাদের পরিচয় হয়ে গেল, ভালো মতন আমরা গল্প করছি। আর ট্রেনে উঠে ঝালমুড়ি না খেলে তো আর কি বলবো, ঝালমুড়ি তো খেতেই হবে। তাই নিয়ে নিলাম একটা ঝালমুড়ি, যেটা বুনু আর আমি খেলাম। আর এখানে দেখো আমাদের সঙ্গে তো এই দেখতে পাচ্ছ, দুটো দুষ্ট ভাই দুটো ছিল। আর কোথা থেকে যেন এই ছোট্ট একটা বোন চলে আসলো, কি জানি। ওই যে খেলনাটা নিয়ে এখন সবাই মিলে মারামারি করছে, যে খেলনাটা তিনজনেরই লাগবে। আর এই ছোট্ট বুনুটা কোথা থেকে যেন আসলো ওর বাবার সাথে, এসে এখানে ওদের সাথে যোগ দিয়ে দিল। বেশ ভালোই লাগছিল দেখতে মারপিটটা ওদের। কি পর্যবেক্ষণ করতেছিস রে? হ্যাঁ, পর্যবেক্ষণ কি করতেছিস? সবার প্রস্তুতি চলছে, যদিও ওখানে শুবে না, ওখানে আমি শুবো, আরো মিল বাড়তে শুবে। এই যে কুচিটা আবার চলে আসছে, কি মজা। ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। তারপরে তো তোমরা জানোই কি অবস্থা হয় শিয়ালদা স্টেশনে, কতটা ভিড় হয়। সেই ভিড় ঠেলে আমরা বাইরে বেরিয়ে আসলাম। আর স্টেশনটা তো সবাই জানোই, যারা যারা কলকাতায় এসছো বা থাকো, নতুন করে কি আর বলবো। সেখানকার ভিড় ঠেলে বেরিয়ে আমরা সবাই মিলে একটা জায়গায় দাঁড়িয়ে এখন ট্যাক্সি ঠিক করছি। আর আমাদের সেই কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সিতে করে আমরা এখন যাব দমদমের দিকে, কারণ আগামীকাল সকালবেলা যেহেতু আমাদের ফ্লাইট একদম ভোরে, তাই জন্য দমদমের পাশেই থাকতে হবে। আমরা হোটেলে পৌঁছানোর পরে সবাই ফ্রেশ হয়ে নিলাম, স্নান করলাম। আর এখানে একটা ওপরে ওই হল রুমের মতো একটা কিবা ছিল, যাই হোক ছাদের মতন। তো সেখানেই সবাই মিলে আমরা এসে এখন জামা কাপড় শুকোতে দিচ্ছি। ব্যাগে করে জামা কাপড় নিয়ে এসেছি, কারণ বালতি করে নিয়ে আসার মতন অবস্থা ছিল না। এতগুলো জামা কাপড় থাকতে এক ব্যাগ জামা কাপড় নিয়ে আসছে, তারপরে ও বলতেছে ওর জামা কাপড় নাই, ও কি পরে আজকে বেরোবে ও বুঝতে পারছে না। গাইস দেখো, মোর জামা কাপড় নাই। দেখো এই যে একটা সেট, দুইটা সেট, আজও 6-7টা সেট, মোর জামা নাই। আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা যাব হচ্ছে খেতে। আর খাওয়া দাওয়া করার পরে আমরা ওখান থেকে যাব ঘুরতে। কোথায় যাব এখনও ডিসাইড করা হয়নি, তো কোথায় যাচ্ছি ওখানে গিয়েই দেখা হচ্ছে। আর এই যে আমাদের সুন্দরী এখনো বসে আছে, এখনো রেডি হয় নাই। আমাদের ভূত পেতনিকে কেমন লাগছে দেখতে? অবশ্যই এখন বাজে লাগতেছে দেখতে, কারণ লিপস্টিক নাই। আর আমরা এখন যাচ্ছি খেতে, সবাই মিলে বেরিয়ে পড়েছি একসাথে। খাওয়া দাওয়া করার পরে তারপর আমরা ঘুরতে যাবো। আমাকে ডেলিভারি বয় ডেলিভারি গার্ল লাগতেছে, ডেলিভারি বয় না।
হোটেলে এসে খেতে খেতে ডিসাইড করা হলো নিক্কো পার্কে যাব। আর দেখো রাস্তাটার মধ্যে আমার নামটা মানে ধৃতি নামটা দেখে আমি তো ভীষণ খুশি হয়ে গেছি, কারণ ধৃতি নামটা কলকাতার বুকে এত বড় বড় করে ঘুরে বেড়াচ্ছে। আমরা ডিসাইড করলাম যে নিক্কো পার্কে যাব। তারপরে আমরা বাস ধরে অটো ধরে চলে আসলাম নিক্কো পার্কের একদম সামনে। এরপরে রাস্তাটা পার হলে আমরা নিক্কো পার্কের ভেতরে ঢুকতে পারবো। না, আগে টিকিটটা কাটতে হবে, তারপরে ঢুকতে পারবো। আমরা তারপরে ঢোকার জন্য আর সমস্ত রাইডে চড়ার জন্য সমস্ত কিছু একটা প্যাকেজ করে নিয়েছি। একটা প্যাকেজ ছিল, সেটাই আমরা করে নিয়েছি। আমাদের ঘোরার শখ কিন্তু কম না, এতটা গরমের মধ্যে কি সুন্দর করে ঘুরতে আসছি সবাই। যেহেতু আমরা একটা প্যাকেজ করে নিয়েছি, তাই আমাদের হাতে একটা এরকম ব্যান্ড বেঁধে দিল সবার হাতেই, যাতে এই ব্যান্ড দেখে সবাই বুঝতে পারে যে হ্যাঁ আমরা প্যাকেজের মধ্যে আছি, এদের কাছ থেকে আর টাকা পয়সা নেওয়া যাবে না। তো এখন হচ্ছে একটা মজার বিষয়, সেটা হচ্ছে আমরা এখন যেখানে যাচ্ছি আমরা কিন্তু জানি না এটা কোন জায়গা, কারণ নিক্কো পার্কে এই ফার্স্ট টাইম আমি আসলাম। বাবা অনেক দিন আগে এসেছিল, অনেক বছর আগে, তো বাবারা সেরকম মনে নেই, বা সেরকম তখন যেরকম ছিল এখন সেরকম নেই, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো প্রথমেই আমরা যেখানে ঢুকলাম সেটা হচ্ছে সুইমিং এর যে পার্কটা আছে, ওয়াটার পার্ক, সেখানেই আমরা প্রথমে ভুল করে ঢুকে পড়েছি, কারণ আমরা এখানে কোনো অ্যাক্টিভিটি করব না, কারণ আমরা জানতাম না যে এখানে এরকম ব্যবস্থা আছে। আর এখানে ড্রেস নিয়ে আসলে তবুও এখানে আমরা একটু মজা আনন্দ নাচ কিছু করতে পারতাম, কিন্তু আমরা যেহেতু ড্রেস নিয়ে আসিনি, তাই আমরা এভাবে চোখ দিয়ে দেখে মনটাকে ভরাচ্ছি। তারপর আমরা আমাদের কষ্টটাকে একটু কমানোর জন্য প্রথমেই উঠে পড়লাম একটা টয় ট্রেনে, যে ট্রেনটাতে চড়লে আমরা পুরো পার্কটা ঘুরতে পারবো আর জানতে পারবো যে কোথায় কী কী আছে। যদিও জানি এখানে একটা ম্যাপ আছে, কিন্তু সেই ম্যাপ দেখে যদি আমরা ঘুরতে যাই তাহলে আর আজকের দিনে আমরা কভার করতে পারবো না। তাই টয় ট্রেনটায় চড়েই আমরা যতটুকু সম্ভব, যতটুকু দেখা যায় আমরা সেটাকেই দেখে নিব। তো আমরা যাবো এখন ওই দিকটায়। এখন কটা বাজে? আমরা এখানে আসছি। এখন আমরা উঠলাম একটা ছোট্ট ট্রেনের বগির মতন একটা জায়গায়, যেখানে করে আমরা এইভাবে ঘুরতে ঘুরতে একটা জলের ওপর দিয়ে খুব স্পিডে যাবে, আর যেখান থেকে জলটা আমাদের গায়ে ছিটকে পড়বে। আর এটাই হলো এখানকার মজা। আমরা ভিজে গেছি, পুরো ভিজে গেছে, মনে হয় স্নান করে বেরোচ্ছি। ওয়াটার কি ওয়াটার ট্রেন রাইড হোয়াটএভার। এখন দেখি কোথায় যাই, তো ভীষণই মজা লাগতেছে এখানে এসে। আমরা এখন যাচ্ছি সাইক্লোনে উঠতে। আমরা এখন বসে পড়লাম সাইক্লোনে, দেখি এটার এক্সপিরিয়েন্সটা এত ভয় লাগছে, ভয়ঙ্কর। এখানে রেঞ্জারের থেকেও বোধহয় বেশি ভয়ঙ্কর। মাথা ব্যথা করতেছে আমার এখানে। কি ভয়ঙ্কর ব্যাপার। যারা উঠছো তারা তো খালি মোবাইলেই দেখি, আজকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করে আর করবো না। নমস্কার। যারা এখানে উঠছো তারা তো অবশ্যই জানো এটার এক্সপিরিয়েন্সটা কীরকম হতে পারে। তো সেরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের সাথে হলো আর কি। বাবা আর মা তো ভীষণ ভয় পাইছে, সত্যি কথা ভয় পাওয়ারই একটা জিনিস। যাই হোক, চলো এরপরে দেখি কোথায় উঠি। ফার্স্ট টাইম গাড়ি চালাইছি, খালি অ্যাক্সিডেন্ট খালি করে না। আমিও পাইছি পরে লাস্টের দিকে, আসলে প্রথম আমিও পাইনি, তারপরে পাইছি। বাবা এখন গাড়ি চালাবে, বাবা আর মা এখন চালাবে। তো চলো দেখি।
বাবা বললো বাবা চালাবে না, মা বসলো। মার পাশে যে ওই যে পুচকি বুড়োটাকে দেখতে পাচ্ছ, ও হচ্ছে মানে ওর বাবার সাথে এসছে, কিন্তু ওর সাথে নেই, ওই জন্য মার সাথে ও চালাচ্ছে আর কি। মাথাটাই পড়ে গেল। প্লেন উঠে যাচ্ছে, কালকে আমরা সকালে এরকম করে উঠে যাব সাই করে। कुछ नहीं होगा, आना কিচ্ছু হবে না। খুবই ভয় পাইতেছে, কি অবস্থা। চলো দেখি এবার ভূত মারাই। ভূত মারা শেষ, আমরা এখন বেরোচ্ছি এখান থেকে। আমি তো 200টা ভূত মারছি, তুই কটা মারছিস? জানি না আমি। জানো না, ভূত মারতে মারতে টায়ার্ড হয়ে গেছে। চলো এখান থেকে বেরোই এখন। এবারে এখন থিয়েটার দেখবো। আমরা এখন চলে আসলাম সবাই মিলে থিয়েটার দেখতে। এই যে থিয়েটারের সিট, চলো এখানে বসি। হাই বলো। থিয়েটার দেখার জন্য আমাদেরকে সবাইকে দিয়ে দিল একটা করে ছিঁড়ি চশমা। এটাতে কিন্তু আমরা সবাই ভীষণ এনজয় করেছি। আমরা 3D কি থিয়েটার দেখে বেরোলাম এখন। বেশ ভালোই বার কাটলো, 5টা মিনিট সময়, এক্স্যাক্ট 5 মিনিট, একদম 5 মিনিট। খুব সুন্দর, কেমন লাগলো? খুব ভালো লাগলো রে, আমার তো মনে হচ্ছে চোখের সামনে বোধহয় লেগে গেল সব কিছু। এটাই একমাত্র ওদের ভালো লাগছে। হ্যাঁ, হাত দিয়ে আটকানোর ব্যবস্থা করছিলাম, কিন্তু দেখি যে না। কেমন লাগলো? ভালো, খুব ভালো। শঙ্কর নে, বন্ধ করে দে। দারুণ দারুণ, খুব ভালো লাগলো। চলো এখন আমরা উঠবো ঘোড়ায়। ইকো পার্কে খুব ভালো লাগলো, খুব মজা করলাম। আবার আসবো আরেকদিন, আবার আসবো, আবার যদি কোনো আবার আসবো আমরা। চলো ঘোড়ায় উঠবো, আসো ঘোড়ায় উঠবো। তোমার কেমন লাগলো? তোর ভালো। ভালো লাগছে, সবার খুব ভালো লাগছে আসলে। না চলো, আচ্ছা এবার তো এদিকে দেখা যাবে না, ওইদিকে এইদিকেও নাই। हम लोग बुलबुलाई में अट गए। চলো এই যে এদিকে হাত এমন এই যে বার হয়ে আসলাম। আমরা এখন ঘোড়ায় উঠলাম সবাই মিলে। নিকো পার্কের একটা কি বলে, এই যে কুপনটা কেটে আমরা, কুপন কি বলে এটাকে, প্যাকেজ। হ্যাঁ হ্যাঁ, ওই প্যাকেজটা কেটে আমরা সমস্ত কিছু উঠেছি। হ্যাঁ, কিছু কিছু জিনিস বাদ গেছে যেগুলো সম্ভব হয়নি। বাদ গেছে কারণ আমরা ওই রকম অবস্থায় ছিলাম না। তো যাই হোক, অনেক কিছুই বাদ গেছে আর অনেক কিছুই আমরা করেছি। আর যেগুলো করেছি সেগুলো ভীষণ এনজয় করেছি, আমরা ভীষণ আনন্দ করেছি সবাই মিলে। আর এই যে সবাই আমরা যারা যারা এসছি, আমাদের এই যে আমাদের এবার পুরো টিম। তো আজকে আমরা ভিডিওটা, মানে আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। পরবর্তী ব্লগ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। আর পরের ভিডিওটা কিন্তু বিশাল বিশাল একটা মানে একটা সুন্দর একটা ব্লগ হতে চলেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি হয়তো জিনিসটা হবে, তো সেই জিনিসটাই আমাদের সাথে হয়েছে। তো ভিডিওটা দেখার জন্য চ্যানেলের পাশে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে। তো আজকের মতন বাই। আর নিকো পার্কটা যারা যারা আসনি, তারা আমার ভিডিও যতটুকু দেখাতে পারলাম ততটুকু দেখে কি মনে হলো বা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আমি তো এই ফার্স্ট টাইম এলাম, আমি তো আগে আসিনি কোনোদিনও। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো বাই।
এসেছিলাম দুপুরবেলা আর এখন সন্ধে হয়ে যাচ্ছে। পাখিরাও কিচিরমিচির করতে করতে যে যার নিজের বাসায় ফিরে আসছে। আর এত সুন্দর মনোরম পরিবেশটা কিন্তু ভীষণই ভালো লাগছিল। লাস্টে আমরা চাউমিন খেয়ে রওনা দিলাম হোটেলের দিকে। টাটা।